জিন নামের এক পুলিশ অফিসারকে দেখিয়ে গল্পের শুরু। সে ছুটে বেড়াচ্ছিল এক চোরকে ধরার জন্য। অনেক দৌড়ঝাঁপ করে সেই চোরটাকে ধরতে সক্ষম হয়। এ থেকে বোঝা যায় সে খুবই দক্ষ একজন পুলিশ অফিসার। অপরদিকে একটা পাবলিক বাসে এক বখাটে ছেলেকে দেখা যায়। বৃদ্ধ মহিলাকে সিট খালি করে দিতে বলছিল, মানে জোর খাটিয়ে তাকে ভয় দেখাচ্ছিল আর কি। সবাই এসব দেখেও চুপ করে থাকে। কেউ কিছু বলার সাহস না পেলেও একটা মেয়ে পেছনের সিট থেকে এসব ভিডিও করছিল। দুর্ভাগ্যক্রমে ছেলেটা তাকে দেখে ফেলে এবং তাকে ধমকাতে শুরু করে। এসব আবার একদম রাগী চোখে দেখছিল জংসু নামের এই লোকটা। বেশ শক্তপোক্ত এক দেহ, মনে হচ্ছিল যেন এখনই মারপিট শুরু করবে, কিন্তু উল্টো সেই ছেলেটা তাকে বকা দিতে শুরু করে। আর এতে ভয় পেয়ে জংসু তাকে সরি বলে বাস থেকে নেমে যায়। তার পেছনে পেছনে সেই মেয়েটাও নেমে আসে। জংসুকে জিজ্ঞেস করে, আপনার টি শার্টের লেখা দেখে মনে হচ্ছে আপনি জুডো ট্রেনার, দেখতেও বেশ শক্তিশালী, অথচ আপনার কলিজা হচ্ছে কবুতরের মতো ছোট। জংসু বলে, আমার কাজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা না, এসব কাজ পুলিশের। এই বলে সে চলে যেতে থাকে। তখন মেয়েটা রেগে তার পিঠে একটা ঘুষি মেরে পালিয়ে যায়। এরপর জংসু তার বাসায় চলে আসে। সে বাসাতেই একটা জুডো স্কুল খুলেছে, ছোট ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিল। এমন সময় হসপিটাল থেকে ফোন আসলে ছুটে আসে ডাক্তারের কাছে। সে জানায় ডোনার পাওয়া গিয়েছে, খুব শীঘ্রই অপারেশন শুরু করতে হবে, তবে এর জন্য দ্রুত টাকা জোগাড় করতে বলে দেয়। জংসু জানায় যে করেই হোক সে টাকা জোগাড় করবে, প্রয়োজনে তার স্কুলটাই বিক্রি করে দেবে। আসলে তার ছোট্ট মেয়ে ইউরি একটা গুরুতর রোগে আক্রান্ত, এর জন্য তার হার্ট সার্জারি করতে হবে। মেয়েটা একটু খেলাধুলাও করতে পারে না, বেশি লাফালাফি বা ছোটাছুটি করলে তার হার্টে সমস্যা হবে। তাই জংসু তাকে অনেক দেখে শুনে রাখতো, বলতো তুমি একবার শুধু সুস্থ হও, তারপর যত খুশি খেলাধুলা করো। আসলে তার আপনজন বলতে আছে এই মেয়েটাই। প্রতিদিন তাকে স্কুলের জন্য রেডি করে, তারপর স্কুলে দিয়ে আসে। খাবার খাওয়ানো থেকে শুরু করে বাকি সব দায়িত্বই ছিল তার উপর। সে তার বাবা মা দুটোই। ওইদিকে জিনকে দেখা যায় তার গার্লফ্রেন্ড হিউংজির সাথে। তার একটা মাছের দোকান ছিল, প্রতিদিন জিন তাকে নিতে আসে, কিন্তু হিউংজি সব মাছ বিক্রি না হওয়া পর্যন্ত যেতে চায় না। তখন জিন কাউকে না কাউকে দিয়ে তার মাছগুলো কিনিয়ে নিত। আজকেও সে একটা মহিলাকে দিয়ে মাছগুলো কিনিয়ে নিয়েছে। এরপর দুজন একসাথে বাসার দিকে রওনা হয়। কি সুন্দর ভালোবাসা, তাই না? যাই হোক, পরদিন পুলিশ স্টেশনে আসে এক রাগান্বিত লোক। তার কুকুরটা মিসিং ছিল, এর জন্য জিনকে ঝাড়ি দিতে শুরু করে। মানে সে 2 দিন আগে কমপ্লেন করেছে, কিন্তু এখনো কুকুরটাকে খুঁজে পায়নি, এর জন্যই আর কি কথা শোনাচ্ছিল। তবে জিন তাকে খুব নম্র ভদ্র ভাষায় বুঝিয়ে দেয় তারা চেষ্টা করছে। রাতের বেলা বাসায় ফেরার আগে সে ওই কুকুরটাকে আবারও খুঁজতে বের হয়। নদীর পাড়ে আসতেই দেখতে পায় কিছু লোক মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এই দেখে সে ওই কিডন্যাপারদেরকে ফলো করতে শুরু করে এবং তাদেরকে অনুসরণ করে একটি টানেলের কাছে চলে আসে। একটা গাড়ি সেখানে দাঁড় করানো ছিল, আর সেই গাড়িটা ছিল জংসুর। জিন তাকে সন্দেহ করে গাড়িটা চেক করতে যায়। জংসু তাকে বাধা দিয়ে বলে, আমি একজন সাধারণ নাগরিক, বিনা অপরাধে আমাকে সার্চ করার কোনো অধিকার নেই আপনার। এই বলে সেখান থেকে চলে যায়। তবে জিনের সন্দেহ দূর হয় না। পরদিন সে জংসুকে ফলো করতে শুরু করে। সে তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাসায় ব্যাক করে। জিন তার পেছনে পেছনে এসে সেই গাড়িটার ছবি তুলতে শুরু করে দেয়। এই দেখে জংসু প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং বাহিরে এসে তাকে বকাঝকা শুরু করে। ছবি কেন তুলছে এর কারণ জিজ্ঞেস করতে থাকে। জিন তার সাথে ঝগড়ায় না জড়িয়ে ফেরত চলে যায়। এরপর সে আসে একটা সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে। তখন হঠাৎ করে দেখতে পায় একটা ক্লাব থেকে কয়েকজন লোক বের হচ্ছে। এদেরকে সে দেখেছিল গত রাতে মেয়েদের অপহরণ করতে। তবে সে কোনো অ্যাকশন নেওয়ার আগেই সেই গুন্ডারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সে এক বন্ধুর সাথে আড্ডা দিতে আসে। এরপর বাসার দিকে রওনা হয়। মাঝপথে ব্যাগ ছিঁড়ে তার কেনা আপেলগুলো নিচে পড়ে গেলে সেগুলো কুড়াতে শুরু করে। এমন সময় জংসু সেখান দিয়ে যাচ্ছিল তার মেয়েকে নিয়ে। সে এসব কিছু দেখেও সাহায্য করে না। জিন তার বন্ধু পার্ককে বলে, আমার এই লোকটার উপর সন্দেহ, কি একটা খারাপ ব্যবহার করলো, দেখলে সে নিশ্চয়ই কোনো অবৈধ কাজ করে। কিন্তু পার্ক তার সাথে একমত হয় না। আসলে সে নিজেও একজন পুলিশ, আর জংসুকে সে আগে থেকে চিনে। বলে সে একটা জুডো স্কুলের টিচার, একদম সাদাসিধে একটা মানুষ। পরদিন জিন আবারও সুপার মার্কেটে আসে। এবার সে ওই লোকগুলোর জন্য অপেক্ষা করছিল। তখন দেখতে পায় জংসু সেখানে দাঁড়িয়ে আছে এবং মোবাইলে কারোর সাথে কথা বলছে। এইদিকে তার সন্দেহ আরো তীব্র হতে শুরু করে। এরপর সে জংসুর পেছনে লেগে যায়। তবে এমন সময় আবার একটা মেয়ের চিৎকার শুনতে পায়। তাই জংসুকে বাদ দিয়ে চিৎকার কোথা থেকে আসলো সেটার সন্ধান করতে থাকে। দেখতে পায় কয়েকজন মিলে একটা মেয়েকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাকে অনেক মারধরও করছিল। তাদের সংখ্যা অনেক বেশি হয় জিন তাদের সাথে মারপিটে জড়ায় না, দূর থেকে এসব কিছু লক্ষ্য করতে থাকে। তারা সেই মেয়েটিকে বেধড়ক মারধর করে জিজ্ঞেস করছিল তার মোবাইলটা কোথায়। জিন বুঝতে পারে সেই মোবাইলে অবশ্যই এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে যেটা তাদের খুব দরকার, আর মেয়েটি এখানে আসার আগে সেই মোবাইলটা ফেলে দিয়েছিল। জিন সেই মোবাইলটা খুঁজে পেয়ে পুলিশ স্টেশনে চলে আসে এবং তার বন্ধু পার্কের সাথে সেই ভিডিওগুলো দেখতে শুরু করে। আসলে মেয়েটা সেই কিডন্যাপারদের গোপনে ভিডিও রেকর্ড করে ফেলেছিল। তারা বুঝতে পারে বিশাল বড় একটা সিন্ডিকেট চলছে মানব পাচারের। এরপর জিন চলে আসে এক আঙ্কেলের সাথে দেখা করতে। আসলে সে টাকা জমিয়ে একটা ছোট্ট বাড়ি কিনেছে, সেটার চাবি আজকে তাকে দেওয়া হচ্ছিল। দেখা যায় জিন খুবই আনন্দিত, এখন সে হিউংজিকে বিয়ে করে সংসার করতে পারবে। এমন সময় পার্ক তাকে ফোন করে একটা পার্কিং এরিয়াতে চলে আসতে বলে। এইদিকে দেখা যায় জংসু একটা দোকান থেকে তার
মেয়ের জন্য খেলনা কিনে বাসার দিকে যাচ্ছে, তবে সে তার গাড়িটা খুঁজে পায় না। আসলে সে ভুল জায়গায় গাড়ি দাঁড় করানোতে ট্রাফিক পুলিশ সেটা তুলে নিয়ে গিয়েছে। তখন সেখান দিয়ে যাচ্ছিল জিন এবং তাকে দেখে সে ধরে নেয় তার গাড়িটা সেই নিয়ে গিয়েছে, কারণ এর আগেও সে তার গাড়ির উপর নজর রাখছিল। এই ভেবে সে জিনকে ফলো করতে শুরু করে। জিন সেই পার্কিং এরিয়াতে গিয়ে তার বন্ধুকে খুঁজতে থাকে। আসলে সে বলেছিল ওই কিডন্যাপারদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছে, কিন্তু সেখানে চলে আসে সেই গ্যাংয়ের লোকেরা এবং তাকে মারধর করে একটা মেমোরি কার্ড নিতে যায়। দুর্ভাগ্যবশত একজন তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে সে একদম নিস্তেজ হয়ে পড়ে। এমন সময় সেখানে আসে জংসু। সে জিনের নিথর দেহটার দিকে এগিয়ে যাওয়ার সময় গুন্ডারা তাকেও আক্রমণ করে বসে এবং সেও অজ্ঞান হয়ে পড়ে। এরপর সেখানে আসে পার্ক, আর এখানে আমরা বুঝতে পারি সে ওই গ্যাংটার সাথে জড়িত এবং জিনকে অজ্ঞান অবস্থায় দেখে তাদের উপর রাগ দেখাতে শুরু করে। আসলে জিনকে শুধু মারধর করে মেমোরি কার্ডটা নিতে বলেছিল, একেবারে মেরে ফেলতে বলেনি। যাই হোক, সে তাদেরকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। দেখা যায় জিন কোমায় চলে গিয়েছে। হিউংজি সে অঝরে কান্না শুরু করে। এমন সময় একটা অলৌকিক ঘটনাও হয়েছে। আসলে জিনের আত্মা তার শরীর থেকে বেরিয়ে ঘোরাফেরা করছিল, কিন্তু কেউ তাকে দেখতেও পারছে না, শুনতেও পারছে না। আর এসব দেখে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর রাস্তায় এসেও চেক করে, দেখে কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। এই পরিস্থিতিতে সে কিভাবে তার শরীরে ফিরে যাবে সেটাও জানা নেই। সে একটা দুর্দান্ত অফারের ব্যাপারে জানতে পারে। সত্যি অবিশ্বাস্য হলেও প্রতি স্পিনে বোনাস পায় এবং জিতে যায় রিয়েল প্রাইস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করে সহজে, এবং অনেকেই ইতিমধ্যে এটি উপভোগ করছে। কমেন্টের লিঙ্ক থেকে নিবন্ধন করে, এরপর 300 টাকা জমা করে উপহার বিভাগে গিয়ে আমার প্রোমো কোডটি প্রবেশ করায়। এতে তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পেয়ে যায়। এছাড়াও গিভওয়ে ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে যায় আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড থেকে শুরু করে আরো অনেক কিছু। খুব সহজেই বিকাশ অথবা নগদের মতো প্ল্যাটফর্ম থেকে এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে। বিস্তারিত জানতে কমেন্টের লিঙ্কে চলে যায় এবং খেলতে শুরু করে। পরদিন সকালে জংসুর জ্ঞান ফিরে আসে। সে দেখে ইউরি বেডের পাশেই শুয়ে আছে। আসলে সে তার বাবার চিন্তায় গত রাতে একটু ঘুমায়নি। বাবাকে দেখে একদম ইমোশনাল হয়ে যায়। জংসু তাকে বলে চিন্তার কারণ নেই, বাবা একদম সুস্থ আছে। সে তার এক বন্ধুর কাছে ইউরিকে পাঠানোর ব্যবস্থা করে। এরপর সে ওয়াশরুমে যাওয়ার সময় তার সামনে চলে আসে জিন, এবং অবাক করা বিষয় হচ্ছে জংসু তাকে দেখতে পারছিল। তাকে বলে, আপনি কি চোখে দেখতে পান না? এভাবে দৌড় দেয় কেউ? জিন তো পুরো অবাক। সে বারবার জিজ্ঞেস করতে থাকে, আপনি কি আমাকে দেখতে পারছেন? এই শুনে জংসু তাকে পাগল মনে করে, তবে সে তখন অনুভব করে তাকে স্পর্শ করতে পারছে না। এই দেখে সে একটু থমকে যায়। তখন জিন তাকে নিয়ে আসে তার বডিটা দেখানোর জন্য। জংসু দেখতে পায় সত্যি তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা একটা আত্মা। এটা বুঝতে পেরে সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নার্সকে জিজ্ঞেস করে, সামনে দাঁড়ানো এই ছেলেটাকে কি দেখতে পারছেন? নার্স তো তাকে দেখতে পারছিল না, তাই সে বলে, মাথায় আঘাতের কারণে হয়তো আপনি উল্টাপাল্টা জিনিস কল্পনা করছেন। এরপর সে চলে গেলে জিন তার কাছে আবারও সাহায্য চাইতে থাকে। জংসু ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানো শুরু করে, কিন্তু সে কোথাও গিয়ে শান্তি পায় না। যেখানেই যায় জিন সেখানেই তার পিছু করে। ক্লান্ত হয়ে সে এক জায়গায় এসে বসে পড়ে। তখন জিন তাকে এসে বলে, আপনি সেদিন গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন? জংসু তাকে বলে সে পার্ট টাইম গাড়ি চালায়। ওইদিকে পার্ক হসপিটাল আসে জিনের খোঁজ খবর নিতে। হিউংজি তখন সেখানেই বসেছিল। তাকে সেই মেমোরি কার্ডের কথা জিজ্ঞেস করে, মানে তাকে সেই বিষয়ে জিন কিছু জানিয়েছিল কিনা জানতে চায়। এমন সময় নার্স এসে হিউংজিকে ডেকে নিয়ে যায়। এদিকে তখন গুন্ডারা পার্ককে ফোন করছিল, আর সে তাদের সাথে রাগারাগি করে। এই দেখে জিনের সন্দেহ হয়। সে ওই মুহূর্ত থেকেই পার্ককে ফলো করতে শুরু করে। দেখা যায় পার্ক একটা নির্জন গোডাউনে এসে পড়েছে এবং গ্যাং লিডারের সাথে দেখা করছে। তখন সে লিডারকে দেখে জিনের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ তার পুলিশ ডিপার্টমেন্টের চিফ হচ্ছে এই পুরো গ্যাংয়ের পরিচালক। তার নির্দেশেই মেয়েদের পাচার করার কাজটা করা হতো। সে পার্ককে বলে দেয় দ্রুত সেই মেমোরি কার্ডটা খুঁজে বের করতে, না হলে তাকেও জিনের মতো অবস্থা করা হবে। এসব হুমকি ধমকি দিয়ে সে চলে যায়। এরপর কয়েকজন গুন্ডা হসপিটালে আসে জংসুকে খুঁজতে, কারণ সেদিন জিনের পেছনে পেছনে জংসু সেখানে গিয়েছিল। তারা ধরে নিয়েছে সেই মেমোরি কার্ডটার ব্যাপারে সে কিছু একটা জানে। তাদেরকে হসপিটালে দেখে জিন দৌড়ে আসে জংসুর কাছে এবং তাকে সতর্ক করে দেয়। প্রথমে জংসু বিশ্বাস করতে চায় না, সে ভাবে তাকে মিথ্যা কথা বলছে। তবে কিছুক্ষণের মধ্যে এই গুন্ডারা তার উপর আক্রমণ করে বসে। তবে এবার সে কোনো রকমে তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর জিন তাকে গাইড করতে থাকে। এভাবে সে গুন্ডাদের হাত থেকে রক্ষা পায়। এর ফলে জংসু তাকে বিশ্বাস করতে শুরু করে। রাতের বেলা দেখা যায় হিউংজি জিনের যত্ন নিচ্ছে। কিছুক্ষণ পর নার্স তাকে একটা রিপোর্ট দিয়ে যায়। আসলে সে তার প্রেগনেন্সি টেস্ট করিয়েছিল। রিপোর্টটা দেখে তার চোখে পানি চলে আসে, কারণ সে মা হতে চলেছে। রিপোর্টটা জিনকে দেখিয়ে বলতে থাকে, দ্রুত সুস্থ হয়ে যাও, আমাদের ঘর আলো করে মেহমান আসবে। এসব কথা শুনে জিনের আত্মা খুব ইমোশনাল হয়ে পড়ে। এইদিকে হিউংজি জিনের মানিব্যাগে তার ছবিটা
কম্পিউটার দেখার সময় ভেতর থেকে সেই মেমোরি কার্ডটা বেরিয়ে আসে। পরদিন জংসুর সেই বন্ধুটা কল করে জানায় তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। এই শুনে সে প্রচন্ড টেনশনে পড়ে যায় এবং দ্রুত হসপিটাল থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন জিনের আত্মা তার কাছে দৌড়ে আসে এবং বলতে থাকে তার একটা ইমার্জেন্সি সাহায্য লাগবে। আসলে হিউঞ্জি সেই মেমোরি কার্ডটা পার্ককে দেওয়ার জন্য ফোন করেছিল, তাই জিন বলতে থাকে আপনি আমার হবু স্ত্রীকে বোঝান সে যেন মেমোরি কার্ডটা না দেয়। কিন্তু জংসু তখন মেয়ের চিন্তায় ডুবে আছে, তাই এই মুহূর্তে কাউকে সাহায্য করা সম্ভব নয়। এরপর দেখা যায় পাগলের মতো ইউরিকে খোঁজাখুঁজি করছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন জিন তাকে বলে একবার সে ইউরিকে স্কুলের পাশের একটা বাসায় যেতে দেখেছিল। এই শুনে জংসুরা দ্রুত সেখানে পৌঁছায় এবং দেখতে পায় সত্যি ইউরি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে সে ড্রয়িং করছিল এখানে, তখন হয়তো আচমকা বুকের ব্যথায় বেচারি অজ্ঞান হয়ে পড়েছে। যাই হোক জংসু তাকে দ্রুত হসপিটাল নিয়ে আসে। ডক্টর জানায় তাড়াতাড়ি তার চিকিৎসা করাতে হবে, না হলে সে মৃত্যুবরণ করতে পারে। এই শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বুঝতেই তো পারছেন এই পৃথিবীতে আপন বলতে আছে শুধু এই ফুটফুটে মেয়েটা। দেখা যায় সে হতাশ হয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তখন জিনের সাথে তার অতীতের গল্পটা খুলে বলে একবার সে তার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে যাচ্ছিল, তখন ছিল অনেক ভোরবেলা। হঠাৎ দেখতে পায় রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে। এই দেখে সে দ্রুত নেমে যায় এবং গাড়ির চালককে বাঁচাতে এগিয়ে আসে। কোনো রকমে তাকে অনেক কষ্ট করে উদ্ধার করে। এদিকে একটি ট্রাক বেপরোয়াভাবে সে তার গাড়িটাকে আঘাত করে বসে। এতে একটা বিশাল বিস্ফোরণ ঘটলে তার স্ত্রী না ফেরার দেশে চলে যায়। আর তখন থেকেই তার মেয়ের হার্টের সমস্যা দেখা দেয়। এই ঘটনায় সে একদম ভেঙে পড়েছিল। সে মনে করে যদি ওই দিন গাড়ি থেকে নেমে সাহায্য করতে না যেত তাহলে তার স্ত্রীও বেঁচে থাকতো আর মেয়েও সুস্থ থাকতো। এসব শুনে জিন বুঝতে পারে কেন সে কাউকে সাহায্য করতে চায় না। এদিকে তখন হিংজি পার্কের সাথে দেখা করে মেমোরি কার্ডটা দিয়ে দেয়। এই দেখে জিন দৌড়ে সেখানে আসে এবং রাগান্বিত হয়ে পার্ককে ঘুষি মারার চেষ্টা করে। তবে সেই ঘুষিটা লাগে পাশের ডাস্টবিনে, এতে সেটা একটু নড়ে ওঠে। আসলে সে তার শরীরের পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছিল, তাই এমনটা হয়েছে। তবে এর ফলে তার শারীরিক অবস্থার অনেক ক্ষতি হয়ে যায়। ডক্টররা হিংজিকে বলে জিনের অবস্থা হঠাৎ খারাপের দিকে যাচ্ছে, হয়তো সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। এসব শুনে হিংজির মনে কি পরিমাণ ঝড় বইছে সেটা না বললেও হয়তো বুঝতে পারছেন। তার শুধু মনে পড়ছিল অতীতের কথাগুলো, জিনের সাথে কতই না সুন্দর মুহূর্ত কাটিয়েছে। জিন ওপারে চলে গেলে এসব স্মৃতিগুলোই তাকে অসম্ভব রকমের যন্ত্রণা দিবে। তো মন খারাপ করে সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন পুলিশ চিফের লোকেরা এসে তাকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায়। জিন সেখানেই ছিল, তবে সে কিছুই করতে পারে না। এইদিকে জংসু তার মেয়ের সাথে কথাবার্তা বলছিল। আসলে তার মনটাও ভীষণ রকমের খারাপ, কারণ সে চিকিৎসার টাকা জোগাড় করতে পারছে না। তাছাড়া সেই ডোনারের হার্ট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। দেখা যায় চরম লেভেলের হতাশায় ছাদে সে দাঁড়িয়েছে। এমন সময় জিন তার সাথে একটু কথা বলতে আসে। সে ইউরির ব্যাপারে সবকিছুই শুনতে পেয়েছিল, তাই সে জানে জংসুর মনের অবস্থা কেমন। তবে হিংজিকেও বাঁচাতে হবে, যেহেতু জংসু ছাড়া তাকে আর কেউ দেখতে পায় না। তাই সে হাঁটুতে বসে পড়ে এবং তার কাছে সাহায্য ভিক্ষা চায়। জংসুর প্রথমে কিছু বলে না, তাই সে চলে যেতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডক্টর আর হিউংজির কথাগুলো জংসু শুনেছিল। জিন আর বেশিক্ষণ হয়তো বাঁচবে না, এসব কথা চিন্তা করে তার কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জংসু তার বন্ধুকে নিয়ে থানায় চলে এসেছে। সেই বন্ধুটাকে দিয়ে কৌশলে অফিসারকে বাইরে পাঠিয়ে দেয়। আসলে সেদিন জিন ওই গাড়ির নাম্বারটা দেখেছিল, সার্ভার থেকে সেই গাড়ির লোকেশন বের করে ফেলে। ওইদিকে তখন দেখা যায় হিউংজির হাত পা বেঁধে তাকে বসিয়ে রাখা হয়েছে। আসলে ঘটনা হলো পার্ক তার নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই সেই মেমোরি কার্ডটা পুলিশ চিফকে দেয়নি। এই জন্য সে হিউংজিকে আটক করিয়েছে, যেন তাকে মারার ভয় দেখিয়ে সেটা আদায় করতে পারে। এদিকে জংসুরা সেই ঠিকানায় পৌঁছে যায় এবং ভিতরে প্রবেশ করার জন্য একটা বাটনে চাপ দেয়। তখন সেখান দিয়ে বরফ পড়তে শুরু করে। হয়তো তারা ভুল বাটনে চাপ দিয়েছিল। যাই হোক, তারা ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর জংসু তাদের সাথে ফাইট করতে থাকে। আসলে সে তো একজন জুডো ট্রেনার, তাই খুব ভালোই ফাইট করতে পারত। এদিকে দেখা যায় জিন হিউংজির পাশাপাশি সেই মেয়েগুলোকে খুঁজে পেয়েছে যাদেরকে বিক্রির জন্য আনা হয়েছিল। এই খবরটা সে জংসুকে দিলে সে তার বন্ধুকে নিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে ফেলে। এইদিকে একজন অফিসার পুলিশ চিফকে গিয়ে সবকিছু বলে দেয়। এরপর সে নিজেই সেখানে উপস্থিত হয় আর তাকে দেখে জংসুর মাথায় প্রচন্ড রাগ উঠে যায় এবং দেখা যায় তাকে মারধর করে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। ঠিক এমন সময় আরো পুলিশরা চলে আসে এবং তারা জংসুকে অ্যারেস্ট করে ফেলে, কারণ পুলিশ চিফ তো অনেক সিনিয়র, তার কথাই অফিসাররা শুনবে। তবে দেখা যায় সেখানে আরেকটা টিম চলে এসেছে আর তারা ছিল ক্রাইম ডিপার্টমেন্ট থেকে। তাদের ক্ষমতা আরো বেশি। আসলে পার্ক এখানে আসার আগেই তাদেরকে ইনফর্ম করে দিয়েছিল এবং সে সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পর্যন্ত পুলিশ চিফ যত কুকর্ম করেছে তার সমস্ত প্রমাণ আছে তার কাছে। ঠিক সেই মুহূর্তে সে একটা বন্দুক নিয়ে তাদের দিকে তাক করে এবং একটু একটু করে পেছনে যেতে থাকে। তখন জিন দেখতে পায় তার পেছনেই সেই বরফের পাইপটা। সে দ্রুত সেখানে গিয়ে নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সুইচটা অন করে দেয়। এর ফলে বরফগুলো পুলিশ চিফের উপরে পড়লে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। এই সুযোগে জংসু দৌড়ে গিয়ে তাকে কাঁধে তুলে আলুর বস্তার মতো নিচে ফেলে দেয়। এভাবে সে হিউংজি এবং বাকি সব মেয়েদের উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। এরপর জংসু আর জিনকে হসপিটালে
দেখা যায়। তারা খুবই আনন্দিত ছিল এমন একটা মহৎ কাজ করে। জিন তাকে শেষবারের মতো একটা অনুরোধ করে। সে জংসুকে বলে, হিউংজির নামে একটা বাড়ি কিনেছি, ভেবেছিলাম তাকে সারপ্রাইজ দিব, আমি চলে যাওয়ার আগে সেটা ওকে বুঝিয়ে দিতে চাই। তো এরপর দেখা যায় জংসু হিউংজিকে সেই বাড়িতে নিয়ে এসেছে। এতদিন তার সাথে কি সব অলৌকিক ঘটনা হয়েছে সবকিছুই খুলে বলে। হিউংজি জানতে পারে জিনের আত্মা এখন তার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু সে দেখতে পারছে না। এই শুনে হিংজি চোখ বন্ধ করে কান্না শুরু করে, আর চোখ খুলতেই সে তার সামনে জিনকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে সে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। জিন তাকে বলে, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি নিজের এবং আমাদের বাবুর খেয়াল রেখো। এসব শুনে হিউংজি অঝরে কান্না করতে থাকে। সে বলে, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? আমাকে প্রতিদিন দোকান বন্ধ করতে কে সাহায্য করবে? আমি রাগ করলে খাইয়ে দিবে কে? এসব শুনে জিন কান্নায় ভেঙে পড়ে। সে জংসুকে বলে, আপনি একটু আমার স্ত্রীকে দেখে শুনে রাখবেন। জংসু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর জিন তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে, আর এরপরেই সে চিরতরে বাতাসে মিলিয়ে যায়। এরপর দেখানো হয় ইউরির অপারেশন শুরু হবে। আসলে জিন তার হৃৎপিণ্ড তাকে ডোনেট করে দিয়েছে, আর যেই ডক্টর তার হার্ট সার্জারি করবে সেই লোকটাকে দেখে জংসু একদম থমকে যায়। অনেক বছর আগে যে লোকটাকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বের করে হসপিটালে পাঠিয়েছিল সেই লোকটাই হচ্ছে তার মেয়ের হার্ট সার্জন। লোকটা তাকে চিনতে পেরে বলে, আপনার মেয়ে মানে আমার মেয়ে, তাই ওর অপারেশনে কোনো টাকা লাগবে না। এই বলে সে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। এইদিকে জংসু একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারলো কাউকে সাহায্য করলে সেটা কখনো বৃথা যায় না, প্রকৃতি কোনো না কোনো ভাবে আপনাকে সেটার মূল্য বুঝিয়ে দিবে। সৌভাগ্যবশত তার মেয়ের অপারেশনটা সাকসেসফুল হয়। এরপর আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। একদিন বাসে করে যাওয়ার সময় সেই বকাটা ছেলেকে আবারও লোকজনদেরকে বিরক্ত করতে দেখতে পায়, তবে এবার সে আগের মতো নেই। ছেলেটাকে মারধর করে একদম উচিত শিক্ষা দেয়। এতে বাসের সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। আর শুধু এখানেই নয়, সে এখন সবাইকে সাহায্য করে। এদিকে দেখা যায় হিউংজি এখন তাদের পরিবারের মতো। ইউরি তাকে খুব ভালোবাসতো। সে একটা ড্রয়িং করেছে যেখানে সে জিন এবং হিউংজিকে এঁকেছিল। এই দেখে হিউংজি অনেক বেশি খুশি হয়। সে জড়িয়ে ধরে মন ভরে ইউরির হার্টবিট শুনতে থাকে। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।